হ্যালো বন্ধুরা, তো আজ আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন বাংলার কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি আলোচনা করব অসুখী একজন কবিতা থেকে কিছু প্রশ্ন ও উত্তর। শুধু অসুখী একজন না, প্রত্যেকটা কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি অসুখী একজন কবিতা থেকে প্রথম প্রশ্ন। অসুখী একজন কবিতাটির কবি হলেন মানেজ, রোকে ডাল্টন, লেওজেল রুগমা, পাবলো নেরুদ। সঠিক উত্তর হবে পাবলো নেরুদ। অসুখী একজন কবিতাটি তর্জমা করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, উৎপল কুমার বসু, সুভাষিস ঘোষ। সঠিক উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটি অনুবাদকদের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, পৃথিবীর শেষ কমিউনিস্ট, বিদেশি ফুলে রক্তের ছিটে, ফ্যাতারোর কুম্ভিপাক। সঠিক উত্তর হবে বিদেশি ফুলে রক্তের ছিটে। পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান স্প্যানিশ সাহিত্যের উপকার হিসেবে, সোভিয়েত স্প্যানিশ সাহিত্যের উপকার হিসেবে, ইংরেজি স্প্যানিশ সাহিত্যের উপকার হিসেবে, জার্মান স্প্যানিশ সাহিত্যের উপকার হিসেবে। সঠিক উত্তর হবে স্প্যানিশ সাহিত্যের উপকার হিসেবে। পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ, রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী, জার্মান কবি ও চিত্রকর। সঠিক উত্তর হবে চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। সে জানতো না, সে কি জানতো না, কথক ফিরে আসবে, কথক আর কখনো ফিরে আসবে না, কথক কখন আসবে, কথক শীঘ্রই ফিরে আসবে। সঠিক উত্তর হবে কথক আর কখনো ফিরে আসবে না। অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল? গল্পের কথক, একজন সৈনিক, একটি কুকুর, গির্জার এক নান। সঠিক উত্তর হবে গির্জার এক নান। বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? রাস্তার ধুলো, রক্তের দাগ, কথকের পায়ের দাগ, কাঠকয়লার দাগ। সঠিক উত্তর হবে কথকের পায়ের দাগ। রক্তের এক ড্যাশ মতো, ধসের মতো, গিরিখাতের মতো, আগ্নেয় পাহাড়ের মতো, গিরিখাতের মতো। সঠিক উত্তর হবে আগ্নেয় পাহাড়ের মতো। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? দেবতারা, শয়তানরা, মানুষেরা, যক্ষরা। সঠিক উত্তর হবে দেবতারা। পরের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে প্রশ্ন উত্তর। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি হলেন জীবনানন্দ দাশ, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিষ্ণু দে। সঠিক উত্তর হবে শঙ্খ ঘোষ। আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে একবার, দুবার, তিনবার, চারবার। সঠিক উত্তর হবে দুবার। কবিতায় কবি কাদের শবদেহের উল্লেখ করেছেন? বুড়োদের, শিশুদের, যুবকদের, বৃদ্ধাদের সময়ের। সঠিক উত্তর হবে শিশুদের। আমাদের পথ নেই আর। পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুবার, একবার, চারবার, তিনবার। সঠিক উত্তর হবে দুবার। আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ? ভূগোল, ইতিহাস, বাংলা, জীবন। সঠিক উত্তর হবে জীবন। আমরা ভিখারি কত মাসে বলে কবির মত? 5 মাস, 6 মাস, 8 মাস, 12 মাস। সঠিক উত্তর হবে 12 মাস। আমাদের চোখমুখ ঢাকা। চোখমুখ অর্থে কবি বলেছেন মুখোশাবৃত, সময়াবৃত, অলঙ্কারাবৃত, সমাজাবৃত। সঠিক উত্তর হবে মুখোশাবৃত। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কাজল, আগুন, তুষার, পর্বত। সঠিক উত্তর হবে তুষার। আমাদের মাথায় ড্যাশ, বোমারু, গিরিখাত, চূড়া, পর্বত গহ্বর। সঠিক উত্তর হবে বোমারু। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির দ্বিতীয় পংক্তি আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, আমাদের ঘর গেছে উড়ে। সঠিক উত্তর হবে আমাদের বাঁয়ে গিরিখাত। পরের কবিতা হলো আফ্রিকা। আফ্রিকা হলো একটি শহর, মহাসাগর ও মহাদেশ, উপমহাদেশ। সঠিক উত্তর হবে মহাদেশ। কবি আদিম যুগে যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো চেতনাতীত, দৃষ্টি অতীত, অপমানিত, উদ্ভ্রান্ত। সঠিক উত্তর হবে উদ্ভ্রান্ত। নতুন সৃষ্টিতে বারবার বিধ্বস্ত করছিলেন কবি ছায়াবৃতা, দয়াময় দেবতা, স্রষ্টা। সঠিক উত্তর হবে স্রষ্টা। নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কারণ বিভীষিকার প্রচণ্ড মহিমা, সভ্যের বর্বর লোভ, নিজের প্রতি অসন্তোষ, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত। সঠিক উত্তর হবে নিজের প্রতি অসন্তোষ। যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল সে হলো দুর্গমের রহস্য, দৃষ্টি অতীত জাদু, যুগান্তরের কবি, রুদ্র সমুদ্রের বাহু। সঠিক উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল জলতরঙ্গের বন্ধনে, নিভৃত অবকাশে, পর্বত কন্দরে, বনস্পতির নিবিড় পাহারায়। সঠিক উত্তর হবে বনস্পতির নিবিড় পাহারায়। আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল দুর্বোধ,
কৃপণ, আবিল, নগ্ন। সঠিক উত্তর হবে কৃপণ। নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্বোধ সংকেত, ভাষাহীন ক্রন্দন, নির্লজ্জ অমানুষতা, দুর্গমের রহস্য। সঠিক উত্তর হবে দুর্গমের রহস্য। আফ্রিকা চিনেছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত, দুর্গমের রহস্য, জাদু, বিদ্রূপ। সঠিক উত্তর হবে দুর্বোধ সংকেত। আফ্রিকা বিদ্রূপ করেছিল নতুন সৃষ্টিকে, শঙ্কাকে, আপনাকে, ভীষণকে। সঠিক উত্তর হবে ভীষণকে। পরের কবিতা হলো অভিষেক। মধুসূদনের অভিষেক নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন কাব্য থেকে নেওয়া? মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় 1873 সালের 29শে জুন। অম্বুরাশি, সুতা, ভগবতী, ইন্দিরা সুন্দরী হলেন আসলে দেবী লক্ষ্মী। ধাত্রী প্রভাষা ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন দেবী লক্ষ্মী। অম্বুরাশি, সুতা যার মৃত্যু সংবাদ দিলেন বীরবাহুর। সসৈন্যে সাজেন আজি ড্যাশ আপনি জুঝিতে ড্যাশ সংহারিনু আমি রঘুবরে নিশা রণে। বৈরিদল শব্দের অর্থ হল শত্রুদল। এ বার্তা, এ অদ্ভুত বার্তা ড্যাশ জননী। রোষে কুসুমদাম ছিঁড়ল মেঘনাদ। পরের কবিতা হলো প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো অগ্নিবীণা। প্রলয় উল্লাস কবিতাটির প্রকাশ সাল হল 1922 খ্রিস্টাব্দ। তোরা সব ড্যাশ কর জয়ধ্বনি। কবি নূতনের কেতন বলেছেন কালবৈশাখীর ঝড়কে। প্রলয় উল্লাস শব্দের অর্থ হল ধ্বংসের আনন্দ। প্রলয় উল্লাস কবিতাটির মুখ্য উপজীব্য হল বিপ্লববাদ। অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল তা হল সিন্ধু পাড়ের সিংহদ্বারে। ভয়ঙ্কর আসছে বজ্রশিখার মশাল জেলে। ঝামর শব্দের অর্থ হল কৃষ্ণবর্ণ। ধূমকেতুকে জ্বালামুখী বলার কারণ হল ধূমকেতুর পুচ্ছটি ধূম্র নির্মিত। পরের কবিতা হলো অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কবি হলেন জয় গোস্বামী। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির উৎস হল পাতার পোশাক। জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হল ঘুমিয়েছ ঝাউ পাতা। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল গ্রন্থ পাতার পোশাকের রচনাকাল 1997 খ্রিস্টাব্দ। অস্ত্র শব্দের আক্ষরিক অর্থ হাতিয়ার। বিরুদ্ধে শব্দের আক্ষরিক অর্থ বিপরীতে। গান শব্দের আক্ষরিক অর্থ গীতি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রথম পংক্তিটি হল অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাতে পায়ে হাজার। বুলেটের অর্থ হল বন্দুকের গুলি। পরের কবিতা হল সিন্ধু তীরে। সিন্ধু তীরে কাব্যাংশটির রচয়িতা সৈয়দ আলাওল। দিব্যপুরী শব্দটির অর্থ হল সুন্দর প্রাসাদ। দিব্যপুরী ছিল সমুদ্র মাঝারে। সমুদ্র নৃপতি সুতাকে পদ্মা। প্রত্যুষ শব্দের অর্থ হল ভোর। তুরিত গমনে আসি, তুরিত গমনে এসেছেন পদ্মা। মধ্যেতে যে কন্যাখানি সে ছিল সংজ্ঞাহীন। বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ হল কন্যা। অনুমান করে নিজ চিতে, সে অনুমান করেছিল যে মেয়েটি হল বিদ্যাধরী। বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হতে পারত ইন্দ্রের অভিশাপে।